কেমন সরকার হবে 180 দিন? 17 বছর দেখছি 180 দিন হবে হয়েছে, তা আরো দেখি কয় বছর। যে আমাদের জন্য যদি একটু দ্রব্যমূল্যই কম থাকতো তাহলে আমরা চলে ফিরে খাইতে পারতাম। ভালো ছিল। তারেক রহমান যখন সব কিছু বলতো বা বলছে সব কিছু ভালো ছিল, কিন্তু ঝামেলা হলো যে কথাগুলো দিচ্ছে, যেমন কারেন্টের কথা হয় নাই। মুরগির গোস্ত না খাইলে তোমরা বেগুন দিয়া ভাজি কি জানি বলে না যে বাসা বাড়িতে গ্যাস নাই, পানির সংকটও দেখা দিয়েছে। এগুলো সমাধান করতে হবে। এই সরকার তো আইসি 180 দিন, 20 দিন অন্তর হয় না। এখন তো এই সরকারে আর 2 বছর সময় দিতে পারে, 1 বছর সময় দিতে হবে। খারাপ না, ভালো, হে চালাইতে পারবে তার। বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকার 180 দিন অতিবাহিত করেছে। এই 180 দিনে সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন এসেছে, জননিরাপত্তা কিংবা দ্রব্যমূল্য নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, চলুন জেনে আসি। কেমন সরকার হবে 180 দিন? 17 বছর দেখছি 180 দিন হবে হয়েছে, তা আরো দেখি কয় বছর। 5 বছর তো দেখতেই পরে সেরকম। একজন 17 বছর চালাই গেছে, আর একজন 5 বছর চালাইব। 180 দিনে কি বোঝা যায়? সবাই তো কইতাছে যে আওয়ামী লীগ সরকার সব লইয়া গেছে, এলিভেটর গোছ করতে সময় লাগবো না? সরকারের 180 দিন কেমন ছিল? 180 দিন কেমন ছিল বলতে যা দেখলাম তো মোটামুটি ভালোই ছিল। এখন আইন শৃঙ্খলাভাবে আগের কোনো একটু নিয়ন্ত্রণ হয়েছে। আগে যেমন একটু সমস্যা ছিল, এখন একটু সমস্যাটা সমাধান হয়েছে। দ্রব্যমূল্য তো অনেক দাম, এই জন্যই তো বললাম যে আমাদের জন্য যদি একটু দ্রব্যমূল্যই কম থাকতো তাহলে আমরা চলে ফিরে খাইতে পারতাম, আমাদের আর কষ্ট হইতো না। ভালো ছিল। তারেক রহমান যখন সব কিছু বলতো বা বলছে সব কিছু ভালো ছিল, কিন্তু ঝামেলা হলো যে কথাগুলো দিচ্ছে, যেমন কারেন্টের কথা হয় নাই। তারপরে হচ্ছে দ্রব্যমূল্যের যেটা ঊর্ধ্বগতি হয়েছে সেটাও হয় নাই। মানে কথা যেটা যেটা দেওয়া হয়েছে একটা কথাও হয় নাই। মুরগির গোস্ত না খাইলে তোমরা বেগুন দিয়া ভাজি কি জানি বলে না যে এখানে বেগুনের বদলে হচ্ছে মিষ্টি কুমড়া না কাঁঠালের, এই যে এই মানে ডিফারেন্সিয়েট করা শুরু করে দিচ্ছে আবার। তো আমরা চাই যাতে নেক্সটে আরও তো সময় আছে, ভালো কিছু করুক, আমাদের ট্রাস্ট অর্জন করুক। যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা ছিল, এটা আরও মানে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও কিন্তু সেটা কমে আসছে। তারপরে আমরা চেয়েছিলাম যে মানে গ্যাসের দাম কিন্তু আগের থেকে বেড়ে গেছে, এবং সিএনজি তারপরে এগুলোতে মানে পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এর চেয়েও ভালো অবস্থা ছিল। বাসা বাড়িতে গ্যাস নাই, পানির সংকটও দেখা দিয়েছে। এগুলো সমাধান করতে হবে। শহর এলাকায় যদিও আমরা কারেন্ট পাচ্ছি, কিন্তু গ্রাম এলাকায় কিন্তু মানে দেখা যাচ্ছে যে 12 থেকে 14 ঘন্টার মতো কিন্তু কারেন্ট পাওয়া যাচ্ছে না। এই সরকার তো আইসি 180 দিন, 20 দিন অন্তর হয় না। এখন তো এই সরকারে আর 2 বছর সময় দিতে পারে, 1 বছর সময় দিতে হবে। তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসতে পারে। আইন শৃঙ্খলা মোটামুটি আছে, ভালো আছে, না গেছে ভালো আছে। আমি চাই এই সরকার আরও থাক, আরও কিছু ভালো কিছু করুক। খারাপ না, ভালো, হে চালাইতে পারবে তার। 180 দিন কেমন ছিল? ভালো আছে, খুব ভালো আছে। ইনকাম আমরা খারাপ করি না, ভালো করছি, খাইলেই ভালো আছে। এখানে 180 দিন হলো বিএনপি সরকার গঠন করেছে। তবে আমরা যদি একটু তাকাই, মব কালচার কি এখনো শেষ হয়েছে? হয়নি। এক ধরনের প্রাইভেটাইজেশন করার মধ্যে দিয়ে এখানে ব্যক্তি বা গোষ্ঠীর যে মুনাফা তৈরির যে ক্ষেত্র পরিণত করা হচ্ছে, এর ফলাফল স্বরূপ আমরা দেখতেছি যে গ্রামে কিংবা গঞ্জে কিংবা শহরে আসলে বিদ্যুৎ আর থাকছে না। যে শিক্ষার্থীরা অভ্যুত্থানটা করলো, এই অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের পরবর্তী জীবনে যে কর্মজীবনে যে নিশ্চয়তার জায়গাটি, সেটা আসলে আমরা দেখতেছি যে এখানে কোনো মনোযোগ সরকারের কোনো নাই। সরকারের যে 180 দিন, এই 180 দিনের মধ্যে আমরা দেখলাম যে এই ধরনের কোনো প্রকার পরিবর্তন নেই। একই সাথে আমরা দেখলাম কি এই 180 দিনের মধ্যে হাসিনা ফেরত আসবে বলে সে হচ্ছে অনলাইন হচ্ছে প্রচার করতেছে কিংবা করতেছে। তাহলে আমরা যে এই যে গণহত্যার সাথে জড়িত শক্তি যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া আগানোর ক্ষেত্রে এই সরকারের কোনো প্রকার ভূমিকা আসলে দেখতেছি না।